আমি খুশি রান্না উইথ ব্লগের নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি রাত্রির বেলার থেকে। এখন যাচ্ছি ছাদে। আজকে রাত্রিবেলায় গাছে জল দেবো। আজকে না এখন থেকে চেষ্টা করবো রাত্রেই জল দেওয়ার, কারণ এত গরম থাকে 5টা সাড়ে 5টার দিকেও অনেকটা সময় লাগে জল দিতে। আর আমাদের ছাদের লাইটটা ঠিক মতন জ্বলছিল না, লাইটটা এখানে যাতে ভালোভাবে জলের ছাদটা মোটামুটি আলো হয়, সেই জন্য দারুণ লাইট ঠিক হয়েও গিয়েছিল লাইটটা। Yes, modern Naka. All kind of mechanic. Modern Naka. দেখা যাচ্ছে এখানে বেগুন গাছে কিন্তু বেগুন হয়ে রয়েছে। দেখো ফুলটা ফুটবে কি করে, দেখেছো? চলো পুরো জল দিয়ে স্নান করবো, দেখেছো? হ্যাঁ, পুরো উঠছে, ঢাকিয়ে দিলাম, বেশি ঝাড় অত ঢাকিও না, আবার যদি কড়িটা পড়ে না যায়। কোনটা পড়বে না, কোনোদিন বড় গাছের পড়ি না। ধরো ধরো, তুমি ধরো। এটা পরের দিন সকালের ভিডিও। তো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম ব্রেড অমলেট। এটা আমাদের খুব প্রিয় একটা ব্রেকফাস্ট, ইজিও আবার টেস্টিও। বানাতে বেশি একটা সময় লাগে না, কিন্তু খেতে বেশ টেস্ট লাগে। তো আমাদের খুব প্রিয় খাবার এটা, একটা প্রায়ই বানাই। এই ব্রেকফাস্টটা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়। আলু দিয়ে রাখি। আর কিছু? ব্রেকফাস্ট খেয়ে সংসারের আরও কিছু যে টুকটাক কাজ ছাদে এখন বেগুন ছাদে চলে গেছিলাম। গতকাল রাত্রে দেখিয়েছিলাম ছাদে বেগুন হয়ে গেছে। তো একটা বেগুন পাড়তে চলে গেছিলাম, বেগুনটা দিয়ে মাছের ঝোল করবো দেখে সব নামিয়ে দিয়েছি। তো এখানে একটা টপ তো পড়ে গেল, ভেঙেও গেল। বেগুন কাটি, এই যে একটা বেগুন, আর এই আর একটা বেগুন। এই যে কোনটা কাটবো তাই ভাবছি এখন, কোনটা কাটবো। এইটা ছোট, একটু বড়, এটাই কাটি। মাছের ঝোল হবে। দেখি বেগুনটা কেমন, ভালো এটা কচি হবে, এটা বলে দিলাম। দেখে তো মনে হচ্ছে কচি, খুব কচি। এই দেখো, আমি তো বলি, দেখেই তো বললাম ঝাক্কা দিলে বহুত বড় হইতো বেগুনটা। ওই যে আর একটা আছে সেটা হবে বড়। একদম কচি। চেনা মার সাথে একটু কথা বললো, মা কি করছে।
আর এই যে গাছের বেগুন দিয়ে রান্না করতে চলে এসেছে এখন খয়রা মাছ। বেগুনটা যে এত সুস্বাদু ছিল কি বলবো, মাছগুলো ভাজতে গেছি এত ভাজছে। আর আমি সর্ষে বাটা দিয়ে যখনই রান্না করি তখনই চেষ্টা করি সর্ষে বাটাটা ছেঁকে রান্না করার, তাই কি গ্যাস অম্বলটা একটু হলেও হয়তো কম হয়। এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে বাদবাকি যেগুলো থাকে ফেলে দিই। খুব স্বাদ হয়েছিল মাছটা খেতে। তো আজকে পুজো দেওয়ার আগেই মাছ মানে রান্না টান্না সব করে তারপরে গেছিলাম পুজো দিতে। স্নান করে চলে এসেছিলাম পুজো দিতে। পুজো আমার হয়েও গেছে। আর দেখুন ঠাকুরের সিংহাসনটা একদম ফুলে ফুলে ভরে গেছে। কালকে তো রাত্রে দেখিয়েছিলাম, গতকাল রাত্রে, যে কত কড়ি আমার গাছ ভরেছিল। তো ঠাকুরের সিংহাসনটা এত সুন্দর লাগছে দেখ। আর এই ভিডিওটা যখন পোস্ট করছি ততক্ষণে কিন্তু সোমবারের ঝড়ে আমার ছাদ পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে। দুদিন ধরে যেহেতু ভিডিওটা বানিয়েছিলাম, দু তিন দিন আগের করা ভিডিও এটা।